আজ আমি তৈরি করব সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে পেঁপে দিয়ে মুগ ডাল। নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি উইথ মৌসুমি চ্যানেলে সবাইকে স্বাগত। তার জন্য 1 কাপ মুগ ডাল, সেটাকে আমি শুকনো খোলায় ভেজে নেব। এটা ভাজা হয়ে গেলে আমি এটা ভালো জল দিয়ে ধুয়ে নেব। আমি এটা হালকা করে ভেজে নিয়েছি, এরপর আমি এটা জল দিয়ে ধুয়ে নেব। মুগ ডালটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এই মুগ ডালটা আমি প্রেসার কুকারের মধ্যে করব। তাই ডালটাকে প্রথমে আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম। এরপর কেটে রাখা পেঁপেগুলোকে আমি একটা বড় সাইজের পেঁপে, সেটাকে হাফ করে কেটে লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম, সেই পেঁপেগুলোকেও দিয়ে দিলাম। আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর 3 কাপ মতো আমি জল দেব। আর এতে 1 চামচ লবণ আর হাফ চামচ হলুদ আর অল্প একটু সর্ষের তেল দিয়ে দিলাম। আমি এই সর্ষের তেলটা দিলাম এই কারণে, প্রেসার কুকার ঢাকা দেওয়ার সময় অনেক সময় ফেনা বেরিয়ে আসে, কিন্তু এই তেলটা দিলে আর ফেনাটা বেরোবে না। তাই এবার এটা ঢাকা দিয়ে দিলাম। এটাতে আমি 3টে সিটি দেব। কড়াই গরম হয়ে গেছে, এতে আমি 3 চামচ সর্ষের তেল দিলাম। এবার ফোড়নের জন্য একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর 1 চামচ মতো জিরে, এরপর গ্রেট করে রাখা আদা 1 চামচ, সেটাও দিয়ে দিলাম। আমার ফোড়ন ভাজা হয়ে গেছে। এরপর এতে আমি যে সেদ্ধ করা ডাল, সেটাকে আমি দিয়ে দিলাম। ডালটা ঘন আছে, তাই এর সামান্য পরিমাণ গরম জল দিয়ে দিলাম। এতে আমি 1 চামচ মতো চিনি দিয়ে দিলাম। নিরামিষ রান্নাতে একটু মিষ্টি দিলে সেই ডালটা খেতে ভালো লাগে। আমি এটা 2 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। এরপর এতে আমি ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। হয়ে গেল আমার পেঁপে দিয়ে নিরামিষ মুগ ডাল। তৈরি হয়ে গেল আমার নিরামিষ পেঁপে দিয়ে মুগ ডাল। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক করবেন, শেয়ার করবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন বন্ধু হন, তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।